আল্লাহ কোরআনে কই ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি একটা রহমত পাঠাইছি। ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আমার নবীকে তোমাদের কাছে রহমত বানায়া পাঠাইছি। আমি জানতে চাই ওই নবী আসেন নাই, নবী আসার আগে কিন্তু কোরআন আসে নাই, আগে আসছে নবী তারপর আসছে কোরআন। কথা কোন না ঠিক কিনা? আমি খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন আমি আপনাদের কাছে বান্দা তোমাদের কাছে পাঠাইলাম একজন রসুল। একজন রসুলকে এমনি পাঠাই নাই, আমি পাঠাইছি ওনাকে তোমাদের কাছে হেদায়েত দিয়া এবং হেদায়েতের নূরের আলো দিয়া। আমি আল্লাহ তাআলার ওই হেদায়েতের নূরের আলোকে অনেকে বন্ধ করে দিতে চায়, যারা বন্ধ করতে চায় তারা হলো মুশরিক বেঈমান। এবার আল্লাহ কয় আমার হাবিব রে রহমত বানায়া পাঠাইছি, তোমরা দুইটা জিনিস পাইলে খুশি হইবা, একটা হলো আমি আল্লাহর ফজল আর একটা হলো রহমত। এই দুইটা পাইলে খুশি উদযাপন করার কথা বলছেন কি? আসতে বলছেন কি? আল্লাহ বলছে এক নাম্বার কোরআন পাইলে ফজল পাইলে, দুই নাম্বার রহমত পাইলে খুশি হওয়ার কথা। আল্লাহ কোরআন বুঝলাম কিন্তু রহমত কোনটা বুঝলাম না। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ যে দুইটা জিনিসের কথা বললাম খুশি উদযাপন করার কথা বলছে, এখন আমি জানতে চাই আমার নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে নবীজি দুনিয়ায় আসার পরে। কোরআন পাইয়া খুশি করবেন আগে না নবী পাইয়া খুশি করবেন আগে? সহজভাবে এই ছেলে, তুমি কি নতুন? তুমি কি নতুন? তুমি এই পর্যন্ত 4 বার দাঁড়াইলা, একবার লাগাই দিলেই তো হয়ে যায়। তোমার কারণে পিছনের মুসল্লি ডিস্টার্ব, আমার ডিস্টার্ব। একটু বসো, আর সেটিং না করতে পারলে আমার সাথের পোলাপান গুলো বলো, এরা করে দিবে। তাইলে বাপ যদি আগে জন্ম না হয় ছেলে জন্মইব? বাপ জন্ম না হইলে ছেলেইব? কোরআন না দিল সে কার উপরে? তা আসতে কোন কি লিগা বলে না? কোরআন না দিল সে কার উপরে? তাইলে নবীর উপরে যে কোরআন না দিল হইছে, তাহলে নবী আইছে আগে না কোরআন আইছে আগে? তাহলে আরে বেটা, তোমরা যারা মিলাদুন নবী করতে চাও না, আগে নবীর আগমন করো, উদযাপন করো, এরপরে কোরআন নিয়ে খুশি হইও। নবীর আগমনে খুশি না হইয়া কোরআন পাইয়া খুশি হইলে কাম হইব? কারণ নবীর আগমনের খুশি উদযাপন করার কথাই আছে কোরআনে আগে। মারহাবা। বলে হুজুর কি বলছেন? বলে হ্যাঁ, ফেসবুকে নতুন করে ফতোয়াবাজি যে দুনিয়াতে এত রকমের এত কথা, কিন্তু মিলাদুন নবী পায় কই এরা? আরে মিলাদুন নবী পায় কই মানে আমি বলে যাচ্ছি, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারী পাক্কা কাফের বেঈমান। এর সাথে নামাজের ইমামতিতে নামাজ পড়া হারাম হারাম হারাম। কারণ নবীর মিলাদ যে মানে না, এই ব্যক্তি মুসলমানই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে ঈদ মিলাদুন নবী। কথাটা কি আপনাদের কাছে কঠোর হয়ে গেল? যদি কঠোর হয়ে যায়, আপনাদের এলাকায় সারসিনা দরবার শরীফের 12 চাঁদের খুতবাটা আছে না? আছে না? এই প্রত্যেক মসজিদে যদি থাকে এই 12 চাঁদের খুতবাটা খুলবেন, সাহাবাই কেরামের মর্যাদা এবং ফজিলতের বয়ানের অধ্যায়টা খুলবেন। এটা হইলো সফর মাসের শেষ জুমার দিকে মনে হয় আছে। ওইটার ভিতরে 3 নাম্বার পৃষ্ঠার ঠিক ডান দিক দিয়ে দেখবেন তাকায়া, যেই ব্যক্তি নবী এবং নবীর সাহাবাই কেরামের প্রতি ঈমানে দুর্বলতা রাখবে, লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকা, ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না, ওই ব্যক্তির কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, ওই ব্যক্তির সাথে এক টেবিলে বসে খাওয়া যাবে না, মইরা গেলে তার জানাজায়ও যাওয়া যাবে না। আগে নবী মানেন, এরপরে কোরআন মানেন। নবী না মাইনা কোরআন মানবেন, লাভ হবে না। কথা কন না? অসুবিধা হইতেছে আপনারা?
সমস্যা হইতেছে আপনারা? আমার একটা সহজ কথা বুঝেন, তাহলে আগে মানতে হবে কি নবী না কোরআন? নবী মানছেন তো কোরআন মানছেন, নবী মানেন নাই তো কোরআন মানেন নাই। কোরআন মানেন বলে হুজুর হা মানি, বলে কোরআন যদি মানেন কোরআনে আল্লাহ বলছে নবীর আগমনে খুশি উদযাপন করতে। আল্লাহ কয় কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে জগতের মানুষ, তোমাদেরকে নবী জানাইয়া দিচ্ছে যে তখন তোমরা আল্লাহর ফজল পাও এবং রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা খুশি উদযাপন করো, আল্লাহর পক্ষ থেকে তোমরা যা একত্রিত করে রাখছো তোমাদের ইবাদত আমল নামায়, তার চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি উদযাপন করা। আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেশ তখানা, ইমানদারগণ জুলুস করো না। আশিকরি সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার নিলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমি তো বললাম মিলাদুন নবী পালন করার কথা। এবার যারা মিলাদুন নবী পালন করে, আজকের মাহফিলে টাকা দিছে, আজকের মাহফিলে প্যান্ডেল দিছে, আজকের মাহফিলে মাইক দিছে, আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, মাহফিলের জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা করছে, কষ্ট করছে, এরারও তো একটা প্রতিদানের দরকার আছে না? মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ হবে? একটু মনোযোগ দিয়া শোনো বাবা। আমার নবীজি যখন আগমন করলেন, আমার নবীজির কাছে নবীজির একজন চাচার দাসী ছিলেন, যার নাম ছিল আকলিমা। উনি আমার নবীজির জন্মের খবরটা দৌড়ে আইসা নবীর চাচার কাছে প্রদান করলেন। নবীর চাচা ছিলেন ইহুদি, নবীর চাচার ইমানটা কিন্তু ছিল না। ওই ব্যক্তির কাছে আইসা খবর দেয়, এ মুহাম্মদের চাচা শোনেন গো, আপনি আমার কাছে শোনেন, আপনার ভাই আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমেনার গর্ভ থেকে আপনার বাতিজা মুহাম্মদের আগমন হয়েছে। উনি বড় খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর উনি উনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া বললেন, যাও তোমারে আমি মুক্ত করে দিলাম, মুক্ত। ওই দাসী মহিলা কয়, নবীর আগমনের খবর পাইয়া নবীর চাচা আমার যখন মুক্তি করে দিল, আমি আবার ওইখান থেকে চলে গেলাম। ও বন্ধুরে, বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম। নবীজির ওই চাচার ইন্তেকালের পরে আমি নবীর চাচারে প্রশ্ন করলাম, ওগো নবীর চাচা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আপনার সাথে ফেরেশতারা কেমন আচরণ করতেছে? উনি ডাক দিয়া কয়, বড় মারাত্মক, কবরের আযাব বড় কঠিন বিষয়, কিন্তু জানো আমার আল্লাহ তাআলা আমার একটা দিন একটু মুক্তি দান করে। ও নবীর চাচা, কোন দিন মুক্তি দান করে? বলে, এই দিন মুক্তি দান করে যেই দিন হলো সোমবার, ইয়াউমুল ইসনানি, মানে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিনে আমার আল্লাহ তাআলা আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে মুখে দিতে বলে। আমি যদি মুখে দেই আমার পুরা শরীরের আযাবের কথা ভুলে যাই। বলে, কারণটা কি? আপনারে পুরা একটা সপ্তাহ কষ্ট দেয়, আপনি পুরো এক সপ্তাহ আঘাত পান, কিন্তু আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা মুখে দেওয়ার সাথে সাথে আপনারে কেন মুক্তি দেওয়া হয়, আপনারে কেন প্রশান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমি যদিও নবীর উপরে ঈমান আনি নাই, কিন্তু নবীর আগমনে খুশি হইয়া আমার নবীর আগমনের খবর দিছে যেই দাসী, আমি আমার আঙ্গুলের ইশারা দিয়া ওই দাসীটারে মুক্তি কইরা দিছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে জান্নাতের শরাব পান করায়। জোরে জোরে কোন সুবহান। নবীর আগমনে খুশি হইয়া শুধু নিজের দাসীর আঙ্গুলের ইশারা দিয়ে মুক্তি করে দিছে। মুক্তি করে দেওয়ার কারণে নবীজির ওই চাচাকে সপ্তাহের সোমবারে
মুখের ভিতরে শাহাদাত আঙ্গুলটা দিলে জান্নাতের পানি আল্লাহ পান করাইছে। শুধু বাতিদার আগমনে খুশি হয়ে আঙ্গুলের ইশারা দিয়ে দাসমুক্ত করে দিছে। আজকে তো পূর্ব দৈরের মানুষের কপাল ভালো, তকদির ভালো, ভাগ্য ভালো যে তারা নবীর আগমনের মাহফিল করতেছে। নবীর আগমনে একদিন না 8 বছর একটানা মাহফিল করতেছে। তাদের কপাল পোড়া যারা নবীর আগমনের মাসে মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীকে বেদাত বলতে বলতে দাঁতগুলাকে বাহির করে দেয়। কথা কোন ঠিক কি না? আমি কাউকে মন্দ বলি না, কাউকে গালাগাল করি না, কারোর ব্যাপারে কুচ্ছারটনা করি না। আমার কথা হচ্ছে ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার খোদাও এক, আমার খোদাও এক। আপনার নবী এক, আমার নবী এক। আপনার কোরআন হাদিস যা মানেন আমিও তা মানি। তো নবী ব্যাপারে এত মন্দ কথা, নবীর ব্যাপারে এত মন্তব্য কেন? আসেন না একসাথে নবীর আগমনে খুশি উদযাপন করি। এরা বলে তোমরা যেভাবে মিলাদুন নবী পালন করো, জশ্নে জুলুস করো, রাস্তায় মিছিল করো, এগুলা নবীর যুগে ছিল না, নবীর যুগে কেউ করে নাই। এগুলা বলতে বলতে ফতুয়া দেয়। হ্যাঁ ভাই, এগুলার ব্যাপারে ফতুয়া দাও, কিন্তু তোমরাই আবার নববর্ষ আগমন করলে বৈশাখে নববর্ষরে স্বাগতম জানিয়ে রাস্তায় মিছিল নিয়ে বাইরে। তোমরা কো মিলাদুন নবী না যায় আবার মিলাদুন নবী বন্ধ করার জন্য তোমরা 100-200 জন মাঠে নাইমা স্লোগান দাও, মিলাদ নামে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। আমার কথা হইল, আমরার জশ্নে জুলুসের মিছিল করতে দেওয়া যাবে না বইলা আমরার মিছিলকে বন্ধ করতে তোমরা যারা মাঠে নামো, তোমরা তো মিছিল করো লাঠি ছুটা নিয়া। এটা কোন জায়গায় পাইছো? আগে আমাদেরকে দেখাও, তারপর আমাদের জশ্নে জুলুস মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে আসবা। কথা বলেন ঠিক কি না? আপনারা শুনলে অবাক হবেন, জানলে অবাক হবেন। চট্টগ্রামের মতো জায়গায় আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় সৈয়দ মোহাম্মদ সাবের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় 60 লক্ষ মানুষের আগমন হয়, কোটি মানুষের আগমন হয়। আর তোমরা কেন চট্টগ্রামে এত মানুষ মিলাদুন নবীর জুলুস করো? এরা ডাইরেক্ট জবাব দেয়, আমরা নবী দেখি নাই। নবীর 41তম, 42তম, 43তম আওলাদেরা চট্টগ্রামে আগমন করে বিদায় আমরা চট্টগ্রামে 12 রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। ও মানুষেরা, তোমরা এত কেন করো? বলে আমরা নবীরে মুহাব্বত করি, নবীরে ভালোবাসি। বলে হুজুর এটাই কি শুধু? বলে না, চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ খানা নিয়ে অপেক্ষা করে। আপনি খাবার খাইতে খাইতে আপনার অবস্থা টাইট হবে। বলে হুজুর কেন করে? বলে নবীর আগমনে খুশি হইয়া মানুষকে খাওয়ায়, খুশি উদযাপন করে। বলে হুজুর আর কি অন্যভাবে মিলাদুন নবী পালন করা যায় না? হ্যাঁ যায়। আমার তো কথা হলো, মিলাদুন নবী যখনই আগমন করছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দৈনিক 1000 বার করে নবীর উম্মতেরা নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার। বলে হুজুর আর কোনোভাবে করা যায় না? বলে হ্যাঁ। আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী কয়, ইয়াউমা উলিদতু ফিহি, আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি। নবী আমার মিলাদুন নবী পালন করেছে রোজা আদায় কইরা। নবীজি আর কেন রোজা রাখেন? নবী কয়, ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিন আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি নবীজি এই দিনে কোরআন রোজা রাখি। কিন্তু রোজা রাইখেও তো মিলাদুন নবী উদযাপন করা যায়, যেভাবে মন চায় পালন করেন, সালাতু সালাম দিয়া পালন করেন, মিলাদ মাহফিল কইরা পালন করেন, নবীর আগমনে খুশি হওয়া দিয়া কথা। কিন্তু যারা মিলাদুন নবীরে বেদাত কয় তারা একটু করেন। কথা কন না? হয় রোজা রাখেন, নাইলে জশ্নে জুলুস করেন। বলে হুজুর এটা ভাল লাগে না, 100 বার দুরূদ শরীফ পড়েন, 1000 বার দুরূদ শরীফ পড়েন, এটা পড়লেই দেখবেন কলিজায় শান্তি লাগে। তা আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, নবীর চাচা যদি ঈমান নাই নো নবীর উপর, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত কইরা যদি উনি খুশি হইতে পারে, আর উনি কবরে যাওয়ার পর যদি একটা আল্লাহ তাআলার জান্নাতের সুধা পান করতে পারে, আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কিনা? বিশ্বাস আছে কিনা? এবার আসেন, আমার নবী কিভাবে আগমন করলে একটু শোনাই আপনাদেরকে, অসুবিধা হবে? বেশি দেরি হয় না, তাবারুক আছে না? ও তাইলে আপনারা বসেন, মোটামুটি আপনাদের সাথে বৈশা ওয়াজ শেষ করে তাবারুক খায় আর করে দেবো। কি কম? আসেন তো আপনারা ইনশাল্লাহ। নবীজি এখন আগমন করে নাই। আমার নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নাম শুনছেন? আমার নবীজির আব্বা জান এখন আগমন করে নাই। নবীর দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব, এটাও নাম শুনছেন? নাম শুনতে অসুবিধা নাই, জানতে অসুবিধা নাই। হযরতে আব্দুল মুত্তালিবের একটা মাত্র সন্তান। কয়টা? একটা মাত্র সন্তান। আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ
আমারে তুমি একটা সন্তান দিলা, আল্লাহ গো তুমি যদি আমারে আরো কিছু সন্তান দান করো অথবা 10টা সন্তান দান করো, আল্লাহ আমি আমার একটা সন্তান কি তোমার রাস্তায় আমি কোরবান করে দিব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো আগমন করে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে এক এক করে 10 জন সন্তান আগমন করলেন। বন্ধুরে আমার, মানত করলে মানত পূরণ করা লাগে। নবীর দাদা মানত করছে, আল্লাহ যদি 10টা সন্তান দাও, একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। কোরবানি না করলে আল্লাহ তাআলার কাছে মানতটা পূরণ হবে। আব্বা তুমি ওঠো, এই 2টা ছেলেই তো দুষ্টামি করতেছে, আর তো কে করতেছে না। না না থাক থাক, না না থাক 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 থাক। আমি তোমাদেরকে বলছি আল্লাহ হেদায়েতের নূর তোমাদের সিনাতে দান করুক। তোমরা দুষ্টামি করলে মানুষ তোমাদেরকে বাজে বলবে, মন্দ বলবে, খারাপ বলবে। এটার মূল কারণ দিনদারিতা নেই। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে 10টা সন্তান দান করলে একটা কি করব? কোরবানি করব। এখন কোরবানি যে করব, কোনটারে কোরবানি করবে? মা বাবা তো সব সন্তানদের ভালোবাসে, ভালোবাসে না? তো হযরতে আব্দুল মুত্তালিব চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো উনি ওই এলাকার সবচাইতে বড় যিনি বিজ্ঞ ব্যক্তি, ওনার কাছে গেছেন। বিজ্ঞ ব্যক্তির কাছে যা বলছেন, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কেমনে আমার সন্তানটারে কোরবানি করব, আর কোন সন্তান কোরবানি করব, আমি তো সবগুলোরে ভালোবাসি। তো উনি ওনার পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করেন, একটা লটারির মতো করে ফেলেন, লটারিতে যার নাম উঠবে আপনি তারা কোরবানি করে দিন। তো উনি এই পরামর্শ নিয়ে আসার সময় রাস্তার ভিতরে ওনার সাথে তাওরাত কিতাবের কয়েকজন দেখা হয়েছে। তাওরাত কিতাবের শক্ত আলেমরা বলছে, আব্দুল মুত্তালিব আপনি তো বড় ভাগ্যবান। বলে কেন? বলে আপনি রহমতওয়ালা নবীর দাদা হবেন। আপনার এই 10 সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সন্তান হযরত আব্দুল্লাহ, যার এই নূরানি পেশানির ভিতরে মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আছে। দেখেন আপনি যে বলছেন 10 সন্তান হইলে একটা কোরবানি করবেন, দেখেন হযরত আব্দুল্লাহরে কিন্তু কোরবান করেন না, কারণ হযরত আব্দুল্লাহর ভিতরে নূরে মুহাম্মদী আছে। হযরত আব্দুল মুত্তালিব লটারির মতো করছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার লটারি টান দিছে। যতবার টান দেয় অতবার হযরত আব্দুল্লাহর নাম নেয়। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব কয়, আমি তো আমার এই পুত্ররে বেশি ভালোবাসি, এই ফুতের ভিতরে নূরে মুহাম্মদী আছে, এই ফুতের ভিতরে নূরে মুহাম্মদী আছে, আমি এই ফুত মারতে পারতাম না, আমি এই ফুত কুরবান দিতে পারতাম না। কি করা? আমি দৌড়ে গেলাম আবার তাওরাত কিতাবের হাফেজরার কাছে, তাওরাত কিতাবের আলেমরার কাছে। তাওরাত কিতাবের আলেমরা, আমি তো বলেছিলাম 10টা সন্তান আমার হইলে আমি একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব, কিন্তু আমি কোনটারে কোরবানি দিব না বুঝতে পাইরা আমি সবচেয়ে বড় মনীষীর কাছে পরামর্শ দিলাম, আমি লটারির মাধ্যমে সন্তানের নাম নির্ধারণ করব। লটারির মধ্যে যে নাম উঠছে ওই নামটা হলো আমার সন্তান হযরত আব্দুল্লাহ, কিন্তু আমি আমার আব্দুল্লাহকে কোরবানি করতে পারবো না, কারণ আমার আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আছে। তাওরাত কিতাবের আলেমরা ডাক দিয়ে বলেন, শুনেন, হ্যাঁ নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব, যদি কোনো মানুষ কোনো কিছু না জানে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া এটা তাদের জন্য দরকার। আল্লাহর কোরআনে বলে, তোমরা যদি কোনো কিছু না জানে, যারা জানেওয়ালা তাদের কাছ থেকে জেনে নাও। আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল শেষ করেছি ফিকাহের উপরে, কিন্তু মাঝে মাঝে কোনো মাসালার বিষয় আটকে গেলে আমি আমার বড় ওস্তাদদেরকে আমি প্রশ্ন করি। আমি আপনাদের দোয়ার বরকতে বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি মাঝে মাঝে কোনো বিষয়ে যদি আটকা পড়ে যাই, কোনো জায়গায় ভার্সিটির ক্লাস করাইতে গেলে
কোচিংয়ের ক্লাস করাইতে গেলে যদি আটকা পড়ে যে আমি আমার বড় বড় শিক্ষকদেরকে ফোন করে বিষয়টা জেনে নেই। ঠিক তেমন ভাবে তাওরাত কিতাবের আলেমরা বলেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো বিষয় না জানো তোমরা তোমাদের বিজ্ঞদের কাছ থেকে জেনে নাও। নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি আবার তাওরাত কিতাবের বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করলাম, আপনারা বলেন হযরত আব্দুল্লাহর নাম যেহেতু উঠেছে, আমরা কেমন করে হযরত আব্দুল্লাহর নামের উপরে হযরত আব্দুল্লাহকে কুরবানি করা ছাড়া আমরা কেমন করে আমরা হযরত আব্দুল্লাহকে বাঁচায় রাখবো? তাওরাত কিতাবের আলেমরা বলেন, শুনেন হযরত আব্দুল মুত্তালিব, আপনি শুনেন, হযরতে আব্দুল্লাহকে যদি আপনি বাঁচায় রাখতে চান, আব্দুল্লাহর জন্য আপনি তাকে একটা দাড়ি পাল্লায় ওজন করেন, ওজন করে হযরত আব্দুল্লাহকে এক দাড়ি পাল্লায় দিয়ে আরেকটার মধ্যে আপনি ওজন করে করে আপনি দেখেন হযরত আব্দুল্লাহর সম পরিমাণ হয় কিনা। এমন ভাবে হযরত আব্দুল্লাহর সম পরিমাণ করতে করতে হযরত আব্দুল মুত্তালিব 100টা উটের সম পরিমাণ করলেন হযরত আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা উটের সম পরিমাণ করার পরে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমরা বলে, আপনি 100টা উটকে সদকা করে দেন, কিন্তু হযরতে আব্দুল্লাহকে আপনি এই জায়গার মধ্যে বাঁচায় রাখেন, ওনাকে কোরবান করিয়েন না। আমার আল্লাহ তাআলা আপনার এই দানটাকে কবুল করে নিবে। সন্তানের নামের উপরে সদকা করে দিলেন উনি 100টা উট, কিন্তু 100টা উট যখন কোরবানি করে দিলেন, নবীজির আব্বাজান একবার যুবক বয়স মক্কার অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে বেড়ায়, নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহর কাছে তখন এবার মক্কার রাস্তা দিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে যায়, নবীদের আব্বাজানের দিকে তাকায় তাকায় তারা মুস্কি মুস্কি হাসে। নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ বলেন, হে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা, তোমরা কেন আমার দিকে তাকায় থাকো আর আমার দিকে তাকায় তাকায় এমন ভাবে হাসো? না না না, তোমরা এমন কর্মকাণ্ড করো না, তোমাদের হাসির কারণ জানতে চাই। মক্কার সুন্দরী মহিলারা বলে, হে আব্দুল্লাহ শোনো, হে আব্দুল্লাহ, তোমার চেহারা মুবারক দেখলে আমাদের বড় ভালো লাগে, বড় মায়া লাগে। আব্দুল্লাহ গো, তুমি যদি চাও আমাকে বিবাহ করতে পারো। মক্কার কোটি কোটি বেশি বেশি সম্পদের মালিকের আয়েশা, বাদশার মেয়ের আয়েশা হযরত নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করে, আপনি যদি চান আমারে বিবাহ করতে পারেন। নবীর আব্বা কয়, না, আপনাদের এমন প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যখন নবীর আব্বাজানকে ডিস্টার্ব করা শুরু করলেন, নবীদের আব্বাজান দৌড়ে চলে গেলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীদের দাদাজানের কাছে। উনি যাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার আব্বাজান গো, আপনি কি জানেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মানুষগুলো আমার জন্য পাগল পারা হয়ে থাকে, মক্কার মেয়েরা আমার জন্য পাগল পারা হয়ে থাকে। ওগো আব্বাজান, আপনি কি এটার কোনো পরামর্শ গ্রহণ করে দিবেন আমাকে? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহর কথা শুনে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আরে সন্তানের বয়স প্রাপ্ত হয়ে গেছে, যদি সন্তানকে বিবাহ না দেই, মক্কার মেয়েরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। যাও আব্দুল্লাহ, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এরপরে আমি তোমার সমস্যার সমাধান করে দিব। হযরত খাজা আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, মক্কা নগরী থেকে একটু পাশে একটা বাজার আছে, কাকিয়া, কাকিয়া একটা বাজার আছে, বাঙালিরা গেলে বেশিরভাগ ওই জায়গায় যায়। কাকিয়াতে যত মানুষ আছে সব বাঙালি, সব কি আপনি দেখবেন, আপনি গেলে ডাকে দেশি এদিকে। মক্কার যে বাজার কাকিয়া গেলে দেখবেন আপনারা ডাকে। বাঙালি মানুষরা মক্কার ভিতরে যে হোটেল আছে এগুলোর আশেপাশে পান খুঁজে পায় না, তো পান খাওয়ার জন্য কাকিয়া চলে যায়, খরচ কইরা কাকিয়া চলে। আসেনি সৌদি আরব প্রবাসী কয়েকটা, আসেনি কাকিয়া? ওই কাকিয়া নামক বাজারের মধ্যে আমার নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ সব সময় বাজার করতেন। নবীজির আব্বাজান যখন বাজার করতেন, বাজারের মানুষেরা মক্কা এলাকায় আগমন করতেন। মক্কা থেকে আয়েশা মসজিদ যাওয়ার জন্য যে বাসগুলা পাওয়া যায়, ওই এলাকাটার নাম হলো গাজা। ওই এলাকাটার নাম কি? গাজা। কি দাও ইন্দুর দেখেই ডরান। আর আল্লাহ নবী কয়, কবরের ভিতরে একটা সাপ আইব, হলুদ কালারের 2 শিংওয়ালা, যে সাপে সুতকুট্টির কলজাটা বেড়ে কামড় দিবে। ওয়াজ তো মিলাদুন নবী, সুদের কথা কইলেছি, গুনইব সুদ করে আসেনি পূর্ব দই, অভাব নাই। এটা কিতা? আসসালামু আলাইকুম।
আপনাকে তো কলটা রিসিভ করে দেখানো হচ্ছে যে মাহফিলে আছি আমরা। চিন্তা করছে আল্লাহর বিচার করুক। এর আমি 5 বার মনে রিসিভ করে শোনাইছি মাহফিলে। রাত্র বাজতেছে কয়টা? এর আমার লোকে এখনো কাম। তো কথা যে জায়গায় ছিল, সুদখোর এলাকায় আসেনি? কম না বেশি? একটা আছে সাপ্তাহ সুদি, একটা আছে মাসিক সুদি, একটা আছে বছরে 1,30,000 খামিন সুদি। আসেনি? ইডি দিয়ে চলে। এক জাতের সুদখোর তো আছে সমাজের ভিতরে, যারা সুদের টাকাও লাগায় আবার লম্বা লম্বা কত আছে না? আরেকটা হারাম খোর আছে আপনাদের এলাকায়, দেখবেন যেটা এলাকাতে সুদের ব্যবসা করে না, এটা জমি জায়গা বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে এককালীন রেখে দেয়। এটার নাম দিছে এফডিআর। 10 বছরের লেগে রাখে, 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ হয়। এবার সাধুয়ানো যদি বয়ে থাকে, কিও চলেন কেমনে, কামাই যদি তো কিছু করেন না, আল্লাহ চালায়। আল্লাহ চালায় নাম দিয়ে ব্যাংকের থেকে বছরে বছরে মাসে মাসে সুদের এফডিআর এর টাকা তুললে তুললে খায়, এমন সুদখোর এই পূর্ব দৈর এলাকায় আছে না? না আরেকটা সুদখোর আছে দেখবেন আপনার এলাকায়, বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগায়। আসেনি? এবার কাছে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা বিপদে পড়ে গেছি, একটু দেওয়ান যায়নি হালত। আমার কাছে তো নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে ছিল চাইলে দিবার লাগিয়ে আছে না? আমার এবির কাছে যদি কয় শাশি দেন না তো 5,000 টাকা দেওয়ান জানি, আরে আমার তো নাই, আমার বইনে এটি লাইরে ফেরে চলে, আমার বইনে দিছিল, তুই যদি 5,000 মাসে 500 টাকা করে দেশ চাইলে দেওয়ান যাবো, ঠিক আছে শাশি দেন। ওই এমন বইনের নাম দিয়ে সুদে টেহা লাগাই বেরিয়ে কাছে না নাই? এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা চাইল্লা চাইল্লা খায়, এমন বেরিয়ে তো আছে না নাই? আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাওয়া, বলো যে এটা কোনটা? এটা হইলো দেখবেন আপনার বউ রাত বেলা আপনার কানে কানে করবো, ইয়া শোনো না, তুমি যে যা কামাই ইনকাম করো সব তো খরচ করে লাও। তুমি যে যা ইনকাম করো সব খরচ করে, আমরা আবুদারও একটা ভবিষ্যৎ আছে। আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, 3 বছর 5 বছর 7 বছরের ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা তুললা তুললা খায়, এমন পাবলিকও সমাজে আছে না নাই? অনেকে আছে কয় না, কারণ তলে তলে ওই ডিপিএস করে রাখছে। কষ্ট দিতেছে। আমি এই সুদের ওয়াজ এডি করণের কারণে আমার বহুত এলাকার দাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার দাওয়াত দেয় না। তো দেখলাম যে 1 বছর 2 বছর গ্যাপ দেয়, আগের বার যদি 30,000 টাকা নিয়ে আনে, ওই 2 বছর গ্যাপ দেওয়ার কারণে পরের বার 10,000 বেশি। আবাদি সুদখোর এলাকায় আছে, কালকে সকালে সবাই কব ওয়াজ তো ঠিকই আছে, আর সুদখুটি দোয়ানে সবই তো ঠিক আছে, মাঝে মাঝে গুটাকা ঠিকটা কিতা এটা ওয়াজও আসেনি? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির বই করো যদি, ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো ঘোষ মুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ সুদকুরেরা শুনে যা, তো তোমাদের কথা চলে আসছে, আমি একটু বয়ান করে দিই যাই নবীর হাদিস থেকে। আল্লাহর নবী বলেন, যারা হারামখোর, যারা সুদকুর, যারা টাকা দিয়ে টাকা বাড়ায়, এদের ব্যাপারে আমি নবীর কথা হলো, এরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা হলুদ রঙের একটা সাপ দিবে রে, সাপ দিবে, যেই সাপের দুইটা শিং থাকবে, ওই সাপগুলা সুদকুরগুলার পেটের মধ্যে গমন করবে। নবী আমার বলে, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ দেখেছি কবরের মধ্যে, যাদের পেটগুলা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? বলে সুদে টাকা লাগায় যারা, যারা সুদে টাকা লাগায় এরাই হইল দুনিয়ার জমিনে জাহান্নামী। আল্লাহর নবী কয়, আমি মেরাজে যাওয়ার পরে যে মানুষগুলাকে দেখলাম তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়, এরা আর কেউ না, এরা হলো সুদখোর, হারামখোর যারা, তারা আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকার এই পূর্ব দৈরের মানুষ, যারা হারাম খাও, যারা সুদের টাকা লাগাও, তোমাদের কাছে আমার একটা আবদার হইল, এই সুদের টাকা দিয়ে তোমার যে স্ত্রীর দামি কাপড় জামা কিনা দিবা, তোমার যে সন্তানের বিদেশ পাঠাইবা, লক্ষ টাকার মালিক বানাইবা, আল্লাহর কসম তোমার ইন্তেকালের পরে এই সুদের টাকা দিয়ে সন্তানকে, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না। তারা বলবে, বাবা হিসেবে আপনার হক ছিল আমাদেরকে খাওয়ানো পড়ানো, আপনি খাওয়াইছেন, প্রত্যেকা খাওয়াইছেন আমরা জানি না, তুমি তোমার নিজের কারণে নিজে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। না না মুসলমান, এমন কর্মকাণ্ড করো না। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার উপরে আমল করার চেষ্টা করো। তো আমি যেই ওয়াজের মধ্যে ছিলাম, আপনারা সে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবীজির আব্বা যান মক্কা থেকে পাশের যেই বাজার, কাকিয়া নামক বাজার, সেখানে সব সময় যাইতেন বাজার করার জন্য। তো মক্কার কাকিয়া নামক বাজারের মানুষেরা হযরত আব্দুল্লাহর কাছে বলে দিত, গো আব্দুল্লাহ, আপনি যখন বাজার করা শেষ হয়ে যাবে, আপনি আমাদেরকে ছাড়া যাবেন না। কেন গো, কেন আমাদেরকে ছাড়া যাবেন না জানেন? কারণ খাজা আব্দুল্লাহ রাত্রবেলা যেই পথ দিয়ে হাঁটতেন, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে যেই নূরে মুহাম্মদি ছিল গো, ওই নূরে মুহাম্মদির আলো দিয়া মক্কা মদিনার অন্ধকার মানুষেরা অন্ধকার রাস্তা দিয়া তারা হাইটা হাইটা যাইতেন। হযরত খাজা আব্দুল্লাহ কাকিয়া নামক বাজার অপেক্ষা করে। কাকিয়া নামক বাজার থেকে তারা যখন সামনের দিকে অগ্রসর হয়, 10 জন 15 জন নিয়ে সামনের দিকে যায়, নবীজির আব্বা জানের কপাল মুবারকের আলো দিয়া তারা সামনের দিকে যায়। ওগো হযরতে আব্দুল্লাহ, এই আলো মুবারক আপনি পাইলেন কোথায়? খাজা আব্দুল্লাহ কয়, একমাত্র নূরে মুহাম্মদি আমার কপালে থাকার কারণে। খাজা আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে। এবার নবীজির দাদা জান হযরতে আব্দুল, আসতে কইলেন, হযরতে আব্দুল, নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বর্তমান কাবাঘর হজ করছেন কারা কারা? উমরা অথবা বড় হজ, একটা হাত তুলেন তো। হজ করছেন কেডা কেডা? উমরা হজ, উমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা 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 মারহাবা। আল্লাহ, এই আল্লাহ আপনার মেহমানগুলোর উসিলে আমাদেরকে কবুল করেন, আমিন কোন। ভাইজান, এই যারা হজ করছেন, এই হাজী সাহেবরা কোন তো মক্কার কাবাঘরের লগি দিয়া একটা এভাবে ব্যারিকেড দেওয়া আছে, যেটার নাম হাতিমে কাবা। আসেনিও আসেনি, যেটার ভিতরে 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ সিরিয়াল ধরে থাকে। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বার লাগে দোয়া কবুল হয়, এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয়। এই হাতিমে কাবার ভিতরে নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি এভাবে হেলান দিয়া একটু হতাশাগ্রস্ত, টেনশন করলে মানুষের চেহারাতে বোঝা যায় না, নবীর দাদার চেহারাতে টেনশনটা একটু বোঝা যাচ্ছে। এমন টাইমে নবীর দাদার একজন দোস্ত ছিল, যার নাম হযরত ওহাব জহুরি, যার নাম হযরতে ওহাব জহুরি। হযরতে ওহাব জহুরি আগমন করছে। ওহাব জহুরি ডাক দিয়ে, আব্দুল মুত্তালিব দোস্ত, চিন্তা করতেছেন কেন? কি টেনশন একটু বলেন না। হযরত আব্দুল মুত্তালিব কই, দোস্ত রে, আমি টেনশন করতেছি একটা মাত্র কারণ, আমার একটা সন্তান সবচেয়ে আদরের, যার নাম আব্দুল্লাহ, তারে তো মক্কার মেয়েরা ডিস্টার্ব করে, ধনী ধনী পরিবারের মেয়েরা প্রস্তাব দেয় বিবাহ করতে, কিন্তু আমার কাছে তো তাদেরকে দিনদারিতা পছন্দ হয় না, তার কাছে কেমনি বিয়া দিতাম, আমার এই জন্য টেনশন। আপনারা যারা ছেলে মেয়ের বাপ আছেন, আপনারা একটু টেনশন করেন ছেলের বিয়া করানোর সময়। সুন্দরী দেখে বিয়া করাইয়া, চুলটি সুন্দর সোজা, চেহারাটা খুব সুন্দর, চোখটি খুব সুন্দর, জামা কাপড় পরা খুব সুন্দর, এগুলা দেখে বিয়া করাইয়া আইন না, এরপরে ফুতের বউয়ের ধমকানি আর ঝারকানি যারা শোনেন, আপনারা একটু চিন্তা করে ভবিষ্যতে ফুত বিয়া করাইয়েন। মায়াটার ভিতরে দিনদারিতা আছে কিনা, মায়াটা কোরআন পড়তে পারে কিনা, মায়াটা ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা। এমন মায়া যে ঘরে, এ মায়া কোনোদিন অশান্তি করে না। কিন্তু যেই মায়াটা বেনামাজি, যে মায়াটা অশালীন, যে মায়াটা টিভি দেখে, যে মায়াটা ভক্কাইটিং করে, যে মায়াটা ফারকে ঘুরে, যে মায়াটা অশালীনভাবে চলাফেরা করে, যত সুন্দর হোক, এই মায়া ঘরে আনলে কোনোদিন সংসারে শান্তি আসবে না। আমি যাচাই করে দেখছি।
আমি আমার জীবনে 10 বছর ওয়াজ করি, 17 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 10 বছর রানিং আমি ওয়াজ করি এসএসসি পরীক্ষার পর থেকে। এই 10 বছর ওয়াজের বয়সে আমি বহুত যাচাই করলাম বিবাহ করার পর কারা শান্তিতে আর কারা অশান্তিতে। জাস্টিফাই করে আমার বন্ধু বান্ধব, সহচর, লগের মানুষ সবাইকে দেখলাম যার বউয়ের ভিতরে দিনদারিতা নাই, যে বউটা বেনামাজি, যে বউটা বেফরদা, যে বউটা মার্কেটে ঘুরে, যে বউটা সপ্তাহ ছটফটি ফুচকা খাইতে বাইর হয়ে যায়, এর ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। যে বউটা ফেসবুক চালায়, যে বউটা ফেসবুক টিকটক চালায়, এই ঘরের ভিতরে কোনো না কোনো ভাবে অশান্তি আছে। কিন্তু যে মাইয়াটা নামাজি, যে মাইয়াটা রোজাদার, যে মাইয়াটা পর্দাশীল, এই ঘরে অশান্তি নাই আমার। এই জন্য যে মেয়েরা, আপনাদের মেয়েরা যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, আব্বা তার সারাটা জীবন শান্তি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনি তারে এই মোবাইল নামক গজব থেকে দূরে রাখার চেষ্টা করেন। আল্লাহর কসম করে কই, আমি যে এটা চালাই, আমার চোখের সামনে কত গুনাহ যে দৈনিক আমার নিজের হয়ে যায় আমি নিজে কইতে পারি না। আর আপনারা যারা যুব সমাজ বিয়া করবেন, তুমি তখন এ বিবাহ করার পর বেশি শান্তিতে থাকবা। কোন যুবক যদি বিয়ার পরে তার বউরে টাচ মোবাইল হাতে দেয়, আল্লাহর কসম তার জীবনটা, সংসারটাও শান্তিময় সংসার হবে। কেউ যদি মোবাইল কিনে দেয়, আল্লাহর কসম তার জীবন অশান্তিময় হবে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার হেফজখানা অনেকগুলো মাদ্রাসা আছে না হুজুর, আমার অনেকগুলো ছাত্র বিবাহ করছে। আমি এদেরকে বিবাহ করার আগে আমার অনেক ছোট ভাই, আমার অনেক সহচর বিয়া করছে। বিয়ের আগে কিছু না কিছু যেহেতু ওয়াজ মাহফিল করি, আমার কাছে পরামর্শ নেই। আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমার কম বেশ কিছু ভক্ত আছে, পরামর্শ নেই। আমি কইছি ভাই রে, আমার একটা এই অল্প কিছু দিন আগে আল্লাহ হাজার থেকে পড়ে আসছে, এই ছেলেটা আমার সাথে তার ক্লাস 6-7 থেকে তার সাথে পরিচয়। ছেলেটা আজহার থেকে আসার পরে কইছে ভাইয়া একটা ভালো মেয়ে যদি পাই তাহলে বিবাহ করবো। আলহামদুলিল্লাহ আজহারে পড়ালেখা করলো, আমার ইনকাম আছে, আমি বউ চালাইতে পারবো। আমি কইছি ভাই রে, বিয়ে করবা ঠিক আছে, নামাজি মুত্তাকি ইমানদার এমন দেখে কইরো, আর যদি বিবাহ করো হাতে টাচ মোবাইলটা দিও না, তাহলে তোমার সংসারটা শান্তিময় হবে। আমি দেখছি এই মোবাইলটা, টিকটক, ফেসবুক যে মেয়েগুলা চালায়, এদের সংসারে শান্তি নেই, এদের সংসারে শান্তি নেই। যে মেয়েটা বেপর্দা, বেহায়া, পর্দা ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় এমনি এমনি ঘুরে, এই সংসারটাতে শান্তি নেই। আপনি যদি কল্লা খাইতে বলেন শান্তি আছে, আমি বলবো না। আর যদি দুনিয়া শান্তি পায় থাকে, আখেরাতে মেয়ে শান্তি পাবে না, এ পরিবার শান্তি পাবে না। তেমন ছেলে মেয়ের বিবাহ নিয়ে বাবা মার টেনশন করার দরকার আছে কিনা? তো চিন্তাধারা করে ছেলে মেয়ে বিয়ে করে। তো নবীজির আব্বা জান বিবাহের প্রাপ্ত বয়স, থাক ডাক দিয়েন না, একটা পরিবেশ হয়েছে, আর ডাক দিয়েন না। তো নবীজির দাদা জান কোনার দোস্ত জিজ্ঞাসা করছে, তুমি যদি চাও, আমার একটা মেয়ে আছে যার নাম হযরত আমেনা, আমি আমার মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিব, তুমি যদি বলো। তো তাদের কথোপকথনে নবীজির দাদা জানের অনুমতি নিয়ে হযরত ওহাব জহরি গেছেন হযরত আমেনার কাছে। আমেনা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার ব্যাপারে তাওরাত কিতাবে আসছে, যার কপালের ভিতরে নূরে মুহাম্মদী আছে, তুমি কি আব্দুল্লাহর বিবাহ করতে রাজি? আমেনা কয় রাজি। নবীজির আব্বা জানের বিবাহের ইন্তজাম হয়ে গেছে, বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। নবীজির আব্বা জান হযরত আমেনাকে নিয়ে উনি ওনার হুজরার মধ্যে প্রবেশ করলেন বাসর রাত। পরের দিন সকালবেলা নবীজির আব্বা জান মক্কার গাজা নামক এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মেয়েরা নবীজির আব্বা জানের দিকে তাকায়ও না, বিবাহের প্রস্তাবও দেয় না। নবীজির আব্বা জান দৌড়ে গেলেন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে। ও আব্বা জান, আজকে তো মক্কার মেয়েরা আমারে ডিস্টার্ব করে না, বলে তাদেরকে জিজ্ঞাসা করো। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, হ্যাঁ মক্কার সুন্দরী মহিলারা, মেয়েরা, তোমরা কেন আজকে আমারে বিবাহের প্রস্তাব দেও না, আমারে ডিস্টার্বও করো না? মক্কার সুন্দরী সুন্দরী মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তো তোমার পাগল ছিলাম না,
তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, আমরা ছিলাম সেই নূরে মুহাম্মদীর পাগল। কই গেল নূর কই? হযরত আব্দুল মুত্তালিব বলে, আব্বা জান, গতকালকে বাসর রাতের মধ্যে আপনাদের যে মধুর মিলন হয়েছে, নবীজির আব্বা জান এবার নিজেই বর্ণনা করতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে পাইলাম উনি ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করেছে, আর হযরতে আমেনা নবীজির আব্বা জানের কপাল মোবারকের মধ্যে একটা চুম্বন করেছে। এই চুম্বনের সাথে সাথে নবীজির আব্বা জানের পেশানি মুবারক থেকে নূরে মুহাম্মদী নবীজির আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। जबकि सरकार तशरीफ फिलाने लगे, उर्गिल माँ भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गादे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल। जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमदे रसूल। নবীজির আব্বা জান বলেন, নূরে মুহাম্মদীটা এবার আমার স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেল। নবীজির আব্বা জান নবীর জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ব্যবসায়িক কাজে ইরাকের পথে রওনা করে অদ্রিপথের মধ্যে নবীজির আব্বা জান ইন্তেকাল করলেন। এবার নবীর মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আগমন করছে শোনো। আমার নবীজির আম্মা জানের বর্ণনাগুলা দেখতে যা পাইলাম, বর্তমানের মা বোনরা গর্ভবতী হইলে মা বোনদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো সমস্যা হয় নাই, বন্ধ হয়ে যায় নাই। বর্তমানের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের পেটটা একটু ফুলে যায়, পেটে সিমটম বোঝা যায়। নবীর আম্মা জান বলেন, আমার পেটের মধ্যে এমন কোনো সিমটম আমি দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কেমন করে বুঝতেন নবীজি আগমন করবে? নবীর আম্মা জান বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমাইতেছিলাম, আমার ঘরের মধ্যে প্রথম মাসে একজন আগমন করছে। আমার ঘরের সামনে আইসে আমার সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ঘরে যখন সালাম দেয়, আমি সালামের জবাবটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম। আমি দরজা খুলে দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আছে আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি কে, আপনার পরিচয়টা কি? উনি আমার জবাব দেয়, আমারে কি তুমি চিনো না? আমি কইলাম, হযরতে আদম সফিউল্লাহ। আপনি কেন আসছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে, যখন 2 মাস হইল, 2 মাসের সময় আমার ঘরের দরজায় আবার একজন সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বইলা নবীরে সালাম দেয়। যখন সালাম দেয় আমি ঘরের দরজা খুললাম, দরজা খুলে দেখলাম একজন মানুষ দেখা যায়, ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার জবাব দেয়, আমি কইলাম, গত মাসে যিনি আপনার কাছে আসছে হযরত আদম নবীর সন্তান, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন আমার ঘরের দরজায়? বলে নবীরে সালাম দেওয়ার জন্য। এবার 3য় মাসে আরেকজন আগমন করছে, আইসা সালাম দেয় নবীরে। নবীর আম্মা দরজা খুলে কয়, কে আপনি? আপনি জবাব দেয়, আমারে আপনি চিনেন না। আমি কইলাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহান। কেন আসছেন?
বলে নবীর সালাম দেওয়ার জন্য এবার চতুর্থ মাসে আরেকজন আগমন করছে। নবীর আম্মা কয়ে দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয়ে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আবার দরজা খুললাম পঞ্চম মাসে, জিজ্ঞাসা করলাম আপনি কে, কেন আগমন করছেন? উনি জবাব দেয় আমার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দরজা খুললাম, আবার জিজ্ঞাসা করলাম কে আপনি গো? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার অষ্টম মাস আমি দরজা খুললাম, আমি দেখলাম আরেকজন নবী আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয় আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবম মাসে আমার ঘরের দরজায় আইসা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীরে সালাম দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমার জবাব দেয় আপনি আমার চিনেন না। আমি কইলাম হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আসছেন? আপনার আগে আদম নবী আসছে, আপনার আগে শীষ নবী আসছে, আপনার আগে দাউদ নবী আসছে, আপনার আগে মূসা নবী আসছে, আপনার আগে ইসমাঈল নবী আসছে, আপনার আগে ইব্রাহিম নবী আসছে, আপনার আগে নূহ নবী আসছে, আপনার আগে হযরতে দাউদ নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, নূহ নবী, হযরতে শীষ নবী, হযরত আদম নবী আসছে। আপনি 9 নাম্বার নবী, আপনি কেন আসছেন? বলে আমি রাহমাতাল লিল আলামিন নবীরে স্বাগতম জানানোর জন্য আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার পূর্ব দৈরের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে শোনো। এবার 9 জন নবী যখন নবীজির আম্মা জানকে খবর দিছে, নবীর আম্মা কয় আমার বুঝতে দেরি হয় নাই, আমার এই পেট মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আছে। নবীর আম্মা কয় এবার আমি খুশি হয়ে গেলাম। আমি আমার ঘর মুবারকের মধ্যে অবস্থান করতে লাগলাম। যারা হজে গেছো তোমরা জানো, মারোয়া পাহাড় থেকে ডাইন দিকে বাইর হইয়া প্রথম বাড়িটার নাম হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির একটু পাশে হলুদ কালারের রং করা একটা বাড়ি আছে, যেই বাড়িটা হইলো মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামুল বাইত। আমার নবীর আগমনের ঘর হইলো এই ঘরটা। সৌদি সরকারিটার এখন লাইব্রেরি বানায় রাখছে। ও বন্ধু, নবীর আম্মা কয় 9 মাস যখন শেষ হয়ে গেল, এবার নবীজি আগমন করবে রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার। সকাল এখনো হয় নাই, আমার ঘরটা রাত্রর আলোতে একটু ঝিলিমিলি করতেছে। এমন টাইমে আমি আমার ঘরের মধ্যে রইলাম। ঘরের মধ্য থেকে কাবা ঘরটা তখন দেখা যায়। আমি হযরতে আমেনা কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা কাপড় কাবা ঘরের ছাদের উপরে পড়ছে। একটা সাদা কালার, একটা কালো কালার, একটা সবুজ কালার। এই 3টা কাপড় আল্লাহর কাবা ঘরের ছাদে পড়ছে। মা আমেনা কয় জগতের মানুষ, এই 3টা কাপড় যখন কাবার ছাদে পড়ছে, আমি আবার কাবার ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছি। আমি এমন টাইমে দেখলাম গো, কাবার ছাদের উপরে সুন্দর একটা নারী আল্লাহর আসমান থেকে নামতেছে। আসতে কইলেন আজকে তোরা আমার যে ডিস্টার্ব দিছে, কয়েক লাখ টাকা দিল এই ডিস্টার্ব, পূরণ হইতো না। নবীজির কলিজার টুকরা আম্মা জান, উনি বলেন কাবার ছাদে কয় রকমের কাপড়? 3 রকমের কাপড় দেখছে। নবীজির আম্মা জান কয় আমি দেখলাম সুন্দরী একটা মহিলা কাবার ছাদে নামতেছে। উনি কাবার ছাদে নাইমা সোজা হাইটা আমার ঘরের ভিতর আসছে। আমার ঘরে আইসা আমার দিকে তাকায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি কয় প্রথম মাসে আপনারা যে নবী সালাম দিত আদম নবী, আমি আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। ওই দুনিয়ার সন্তান গর্ভ থেকে আইতে দাইমা লাগেনি? দাইমা আল্লাহ নবীদের আমরার মতো কয় কইবা যে দুনিয়ার দাইমা দিয়া দুনিয়ার সন্তান আনো, আর নবীদের আগমনে আল্লাহ জান্নাত থেকে দাইমা পাঠাইছে। আমার নবীজির আম্মা জান বলেন হযরত হাওয়া যখন আমার ঘরে আগমন করলো, ওনার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল। মারহাবা কন্যা। আগমন করার পরে আমি তাকে দেখলাম কাবাঘরের ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করতেছে। আমার সামনে আগমন করছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে আসিয়া। আসিয়া কে গো আপনি? বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন আমারে গরম তেলের ভিতরে ফালাই দিছে।
দেখছেন? তা আপনি কেন আইছেন? বলে ফেরাউন কইছে তারে যদি খোদা মানি তাহলে আমার গরম তেলে ফালাইতো না। আমি কইছি না, আমার খোদা একজন, তিনি আল্লাহ। আমার আল্লাহ আমারে সম্মান দিয়া নবীর আগমনের সময় আমার এখানে পাঠাইছে। হযরত আসিয়া যখন আসছে, ওনার হাতে একটা জান্নাতি পেয়ালা। নবীর আম্মা কয় আমি আবার তাকাইলাম কাবার সাথে, দেখি আরো সুন্দরী একটা মহিলা আগমন করতেছে। আমি জিগাইলাম কে আপনি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ যেই নবীটা আপনারে সালাম দিতে আমি হইলাম সেই ঈসা নবীর মা। বাপ সারা ফুট জন্ম দিছি। নবীর আম্মা কয় উনার হাতে একটা জান্নাতি পেয়ালা। আমি ওই পেয়ালাটা দেখলাম। ওই পেয়ালাটা দেখে আমি আবার কাবার সাদের দিকে তাকাইলাম। আমি দেখলাম আরেকজন আগমন করছে, যার নাম হলো হযরতে মাহাজেরা। আল্লাহু আকবার কইলেন না? উনি আমার ঘরে সুন্দর চেহারাওয়ালা 4টা মহিলা আগমন করছে। আমরা জিগাইলাম ওগো মা হাওয়া, ওগো মা হাজেরা, ওগো মা আসিয়া, ওগো মা মরিয়ম, কেন আগমন করছেন? তিনারা ডাক দিয়া কয় আমরা রাহমাতাল লিল আলামিনের স্বাগতম জানাইতে আগমন করছি। ওরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। হায়রে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। নবীর আগমনে খুশি কে কে একটু 2টা হাত উঠে দেখান, আর 2টা হাতকে নবীর রঙের পতাকা বানানোর জোরে জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর জোরে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগম, হে দয়াল নবীর আগম আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দোচরণ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবীর মা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার ঘরে 4জন জান্নাতি মহিলা আইলো। একটা হলো মা হাওয়া, একটা হলো মা মরিয়ম, একটা হলো মা হাজেরা, একটা হলো মা আসিয়া। যখন এই 4টা মা আগমন করলো আমারে তারা 4জন 4 রকমের শরবত পান করাইয়া তারা আমার ঘর থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে সুবে সাদিকের সময় আমি দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি এবার তাকাইলাম কাবা ঘরের ছাদের দিকে, না জানি কাবার কোনো নুরানি পাওয়ার আমার ঘরে আগমন করছে, কিন্তু আমি দেখলাম না, আমার ঘরে আগমন করছে রাহমাতুল লিল আলামিন। মা আমিনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, যখন নবী আগমন করছে
আমি কাবার দিকে তাকাইলাম, কিন্তু আমি শুধু কাবা দেখি না, আমার ঘর থেকে আমি কাবার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। ও মা আমেনা, আপনার চোখ দিয়া কি আপনি শাম দেশ দেখবেন নি? কোথায় মক্কার কোথায় হলো শাম দেশ? মা আমেনা কয়, আমি আমার চোখের আলো দিয়া দেখি নাই, আমি দেখছি নূরে মুহাম্মদীর আলো দিয়া। ও বাবা, যারা নবীরে মাটি প্রমাণ করার চেষ্টা করে এরারে দিয়া কইবা আমার নবী মাটির নবী না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব। ও বন্ধুরে, বেশি উপরের কোনো কিতাব লাগবে না। তাফসীরে জালালাইন শরীফ আমরাও পড়ি, কওমি ভাইয়েরা পড়ে, জামাতের ভাইয়েরা পড়ে, আহলে হাদিস ভাইয়েরা পড়ে, সবাই তাফসীরে জালালাইন পড়ে। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর আয়াতের প্রমাণ করতে দেয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহুল্লি দুইজন তাফসীর কারক একই সাথে বলতেছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার, নূরের নবী মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয় বলেন, আমার মতো মানুষ নবী। ওই মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। থাইকো হুঁশিয়ার মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম এই সোনাকান্দার হুজুর কেবলারা আমরারে শিখাইছে নবী নূরের নবী। বেড়া 2-3 বছর বিদেশ করে আইয়া কয় নবী মাটির নবী, নবী আমরার মতোই মানুষ। আমরারে বড় বড় পিসমাস একটা শিখাইছে নবী নূরের নবী, বেড়া কয় মাটির নবী। এজন্য আশেক কয় ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে। তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতাল পারকা বিশ্ব গেছে পরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে। তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারি। ওরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। মিলাদ কিয়ামের কথা শুনলে এক জাতে হন সিটতে জায়গা বেদাত বেদাত করে দাত্রী বের করে দেয়। কথা কোন না ঠিক কি না? ওই নবীর মিলাদ পড়লে ক্যাম্প করলে তুই সিটতে যাস কই শয়তান যেমনি বেজার হয়ে জায়গা, নবীর মিলাদ পড়ার ক্যাম্প করে দেখলে আমারও গা আগুন বেরো জায়গা। কথা কোন না ঠিক কি না? ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। তাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নতুন নতুন ফতোয়া দিব, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, জানাজার পরে দোয়া নাই, এটা নাই, ওইটা নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, সবে কদর নাই। নতুন নতুন ফতুয়া চলে কি চলে না? তারা জবাব দিবা তোমার কাছে সব নাই, আমার কাছে সব আছে, কারণ আমি হইলাম সুন্নি। কথা কন না কি? শুধু সুন্নি না, আমরা হইলাম সুন্নির ঘরে সুন্নি। বলে হুজুর কেন? কারণ যারা সুন্নি তারা নবীর নূর মানে, নবীর গায়েব মানে, নবীর হাজর নাজের মানে, নবীর মিলাদ মানে, নবীর কিয়াম মানে, জানাজার পরে দোয়া মানে। কিন্তু বাবা বর্তমানে তো জানাজার পরে দোয়া উঠতে গেছে গা, দোয়া করতে চায় না, কয় তাড়াতাড়ি লাশটা লইয়া দৌড়া, দোয়া করতে কি লেগা? এটা কোরআন হাদিসে নাই। আরে বেটা, বাপ করে গেছে, বাপের লেগে দোয়া করতাম না তো করতাম কিটা? তুই একটু আমারে কস না। আল্লামা আবু সুফিয়ান আল কাদরির এক বেটা কয় হুজুর এটা কোরআন হাদিসে নাই, দোয়া করা যাবে না, এটা বেদাত। চলো তাহলে বদ দোয়া করি।
আল্লাহ নবী কই ইজা সাল্লাইতুম, যখন তোমরা যখন তোমরা সালাত আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। নবী কই দোয়া করতে, মোল্লা কই দোয়া কইরো না। এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আজকে কইতাছে এই নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? এখন নতুন নতুন ফতোয়া দিয়ে আপনার জানাজার পরে দোয়া তুলে দিতেছে। ডাইরেক্ট কইবা তোমার মায়ের জানাজার পরে, বাবার জানাজার পরে, দাদার জানাজার পরে কোন মৌলবী যদি বলে জানাজার পরে দোয়া নাই, খাটটারে চাপ দিয়ে ধরে কইবা আমার মা মরছে আমি দোয়া করবো, তুই বেদাত বলার কে? তোর সাথে আমার সম্পর্ক নাই। কারণ মা বাবার জন্য সন্তান দোয়া করবে, এটা মা বাবার প্রাপ্য হক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। হ্যাঁ কই 60 দিন না করা বেদাত, হ্যাঁ কই 40 দিন করা বেদাত, কিন্তু বিরানিটা রাইন দেয় আর মাদ্রাসা দিয়ে দিলে এটা বলে দাঁত। তখন যায় কথা কম না। হ্যাঁ 60 দিনের কয় বেদাত, নতুন আইসেন আপনার এলাকা দিবি দেখবেন 60 দিনে বেদাত, 40 বেদাত, জানাজার পরে দোয়া বেদাত। আল্লাহ নবী ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, হে জগতের মানুষ যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বা তোমরা তার জন্য দোয়া করো। নবী কইছে জানাজার পরে দোয়া করতে, আর হ্যাঁ কই মাটি দিয়ে দোয়া করো। কথা কন না, আছে কি না? আব্বাসি সাবধান করে দিয়ে যায়, সতর্ক করে দিয়ে যায়। এই যুব সমাজ মনে রাখবা, আমাদের একটা নাম আছে, আমাদের একটা দাম আছে। আমাদের নাম আর দাম হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বলে হুজুর কি বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর যে আমলটা ছিল এটাতে মুসলমান পূর্বের আমলে আসিল না? আমরা ইসলাম শিখিয়ে দিতে হবে শাহজালাল ইয়ামিনী। কথা কয় না? আমরা ইসলাম শিখিয়ে দিতে হবে শাহপরানি ইয়ামিনী। আপনাদের সোনাকান্দার হুজুরা যেদিকে আইছে এটা তো দুই একটা রেজবির মুরিদ আছে, দেখা যায় আছে না? অন্যান্য দরবারের মুরিদ আপনারা আসেন না অনেকে? এই আমরা যে আল্লাহর ওলিরা জীবনে কইছে যে নামাজ পড়ো না, পীর মাশায়েখরা কোনোদিন কইছে তোমরা আমরা সেজদা করো, পীর মাশায়েখ কোনোদিন কইছে মাজারে সেজদা করো। এরা আমরা মাজার পূজারি কয়ে কয়ে মানুষের কাছে আমাদেরকে নেগেটিভিটি তৈরি করে আমাদেরকে ইসলামের পথ, আউলিয়া কেরামের পথ, সুফিবাদের পথ থেকে দূরে নিতে চায়। খুদার কসম, আউলিয়া কেরামের পথ থেকে যারা দূরে নিতে চায় এরা উগ্রবাদী তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙচুর করে বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। বাংলাদেশের সরকার তারেক রহমান সাহেবকে বলবো, যারাই বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ করতে চায়, মাজার ভাঙচুর করে, এরাই বাংলাদেশে উগ্রবাদিতাকে প্রমোট করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে, এদেরকে গ্রেফতার করেন, নচেত বাংলাদেশে অশান্তি এরাই সৃষ্টি করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আউলিয়া কেরামের মাজার ভাঙো, যার উসিলায় সিন্নি খাইছো মোল্লা চিনো না? ফরনের দুতি খুইলা লুঙ্গি পরাইছে অলিরা, এই অলির মাজার ভাঙতে যায়। হ্যাঁ আচ্ছা, কোন মানুষ যদি বিধর্মীয় হয় আপনারা কি কইছে তার মরার পরে তার লাশ তুলে জ্বালায় দেন? পাইছো কো? পাইলা কই? নতুন ইসলাম শিখাও আমাদেরকে। ইসলাম মানুষদেরকে শিখানো লাগবে না। আমরা ইসলাম শাহজালাল ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা ইসলাম শাহপরানি ইয়ামিনী শিখিয়ে দিয়ে গেছে, আমরা শাহ মাকদুম আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে, বড় বড় আউলিয়া বুজুর্গানে দিনটা আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। নতুন করে ইসলাম শিখানোর নাম দিয়ে তারা ভণ্ডামি করে, এরা কখনো ইসলামকে প্রমোট করতে চায় না। ইসলামের নাম দিয়া ইসলামের বদনাম করে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে চায়। শোনেন, কথার ধারাবাহিকতা যে জায়গায় ছিল, মিলাদ কিয়াম, জানাজার পর দোয়া, 4 দিন 40 সবার জন্য দোয়া করা, এটা শরীয়ী বিধান। এটা কি শরীয়ী বিধান? যারা এগুলাকে নাজায়েজের নতুন ফতোয়া দিয়ে আমাদেরকে সরায় নিতে চায়, এরা কখনো বাংলাদেশের মানুষকে ইসলামপন্থী বানাতে চায় না, ঠিক কি না? তো কথা কোথায় ছিল মনে আছে আপনাদের? কথা ছিল নবীজির আম্মা জান সন্তান জন্ম দেওয়ার পর, মানে নবীজিকে জন্ম দেওয়ার পর নবীজির আম্মা জান উনি ওনার চোখের আলো দিয়া উনি কত দূর দেখছেন? শাম দেশ দেখছে, শাম দেশ। আচ্ছা, এটা কি নবীজির আম্মা জানের পাওয়ার না নবী নূরের পাওয়ার? নবী নূরের পাওয়ার। তো নবী নূরের কথা বলছেন কে? আল্লাহ। বলেন বলছেন কে? কোরআন শরীফ কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তাফসিরে জালালাইনে তাফসিরে বলছে নূর হইল আমার নবীজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন?
নবীজিকে আমাদের মতো সাধারণ দোষে গুণে ভরা মানুষ বললে যে নবী সংসার করছে আমরা সংসার করছি, নবী বিয়া করছে আমরা বিয়া করছি, নবী ছেলেমেয়ে হয়েছে আমরা ছেলেমেয়ে হয়েছে, নবীজি প্রস্রাব পায়খানা করছে আমরা প্রস্রাব পায়খানা করছি, তার মানে নবী আমাদের মতো মানুষ, এটা বললে ঈমান থাকবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? তো নবীদের আম্মাজান কয় আমার সন্তান যখন আগমন করছে, নবীর দাদা আব্দুল মুত্তালিবকে আমি 2টা জিনিস 3টা জিনিস 4টা জিনিস 5টা জিনিস অনেকগুলা জিনিস দেখলাম। বলে কি দেখছেন? বলে নবীর জন্মগ্রহণ, নবীর আগমনের সাথে সাথে আমি দেখলাম মক্কার বড় বড় যে পাহাড়গুলাতে গাছ ছিল, এই গাছগুলা ছিল শুকনা, নবীর আগমনে নবীর নূরের পাওয়ারে গাছগুলাতে পাতা চলে আসছে। আমি তাকে দেখলাম নবীর আগমনের সাথে সাথে যে নদীতে পানি নাই এই নদীতে পানি চলে আসছে। আমি দেখলাম যেই গাছে ফুল আর ফল নাই এই গাছে নবীর আগমনের পর পর ফুল ফল চলে আসছে। যে উটনিগুলার বুকের মধ্যে দুধ ছিল না, বেড়া বকরিগুলাতে দুধ ছিল না, দুধ চলে আসছে। এটা একমাত্র নবীজির আগমনের ফল। এই নবীজির আগমনটা হইল নবীর জন্মদিন। নবীজির জন্ম যেই দিন হয়েছে এই দিন মারহাবা কর। বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলো কেন? ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্মান, নবী মানে নবী। ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। আচ্ছা, নবীর জন্মে বেদার হয়েছেন এমন কোন উম্মত আছেন এখানে? নবীর জন্মে যখন নবীজি যখন জন্মগ্রহণ করলেন মানে নবীর মিলাদ হয়েছে, তখন শুধু একজন বেদার ছিল, সেটা হলো মিস্টার ইবলিস শয়তান। হ্যাঁ, কানছে। নবীজি জন্মদিনের সময় ইবলিস কি করছে? কানছে, কান্নাকাটি করছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি খুতবার আয়াত পড়ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কইছে আপনাদের কাছে পাঠাইছি একজন রাসূল হেদায়েতের আলো দিয়া আর সত্য ধর্ম দিয়া। ইবলিস কয় হারে সত্য ধর্ম আর হেদায়েতের নূর লয়ে তো নবী আগমন করছে, এখন আর আমার দিন শেষ, আমার খানা নাই। তখন ইবলিস কানছে, আর বর্তমানে কান্দে বাতিল। নবীর আগমন মিলাদুন নবী পালন করলে কান্দে কারা? বাতিল। চিন্তা করে ইটা কিতা করে ওহাবি বাতিল খাদি। আমার কথা শোনেন, তো নবীর আগমনে আমরা সবাই খুশি। আমি আরেকটু কথা, ছোট্ট একটা হাদিসে মুবারাকা বইলা শেষ। কষ্ট হইব আপনারা? কারণ মোটামুটি হুজুর 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, বেশি দেরি না করি। আপনাদের তো কালকেও মাহফিল আছে, মিলাদুন নবীর মাস তো রেগুলার মাহফিল থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে মাহফিল রৌলিতলা দরবার শরীফ, 12 দিন ব্যাপী মাহফিল, 7ম দিন আগামীকালকে, কালকে আমার এরপরের দিন মনে হয় 20 তারিখ মনে হয় হাজীগঞ্জের দিকে। এমনি মোটামুটি চলবে কয়েকদিন। আপনারা যদি দোয়া করেন রেগুলার চলবে। দোয়া করতেন না আমার লাগে? তা আমার নবীজির এই নূর মুবারকের পাওয়ার দুনিয়াতে কিভাবে চলছে? তো নবীজি এভাবে আস্তে ধীরে বড় হয়েছেন। বড় হওয়ার পর নবীজি বিবাহ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার ঘরে বসা, নবীজি নূর মুবারকের আলোচনাটা যেহেতু আসছে শেষ করে দিই।